আজকে আমরা যতটা তাড়াতাড়ি পারা যায় ডেরিভেটিভ বা অবকলন ব্যাপারটা বুঝবো। তো অবকলন আর ডেরিভেটিভ বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে যে এটা তো আমরা ফাংশন ব্যাপারটা জানি, আমরা 9 এ শিখেছি। তাহলে ওয়াই যদি একটা এক্স এর অপেক্ষক হয়, তাহলে ওয়াই ইজ একটা ফাংশন অফ এক্স, তাহলে তার ডেরিভেটিভকে আমরা এইরকমভাবে, এইটাভাবে, এইভাবে, 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 মোট 4 রকমভাবে ডিনোট করতে পারি জেনারেল ডেরিভেটিভ। আর যদি বলে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে হবে, তাহলে সেক্ষেত্রে এখানে এক্স ইজ ইকুয়াল টু সেই নির্দিষ্ট বিন্দু যদি এ হয় তাহলে এ, বা এখানে ডেরিভেটিভ করার পরে এখানে এক্স ইজ ইকুয়াল টু এ। আর এটার ক্ষেত্রে করা যাবে শুধু এখানে এ লিখে দিল, বা এর ভেতরে এরকমভাবে এ লিখে দিল, এইভাবে করা যায় নির্দিষ্ট বিন্দুতে। কিন্তু নির্দিষ্ট বিন্দুতে আপাতত চাইনি আমাদেরকে, ওটা আমার মনে হয় ফার্স্ট সেমিস্টারে আসবে না, থার্ড বা ফোর্থ সেমিস্টারে আসতে পারে। তো যেটা ফার্স্ট সেমিস্টারের জন্য বুঝতে হবে তোমাদেরকে, সেটা হচ্ছে যে এইরকমভাবে জেনারেল আমাকে অবকলন বার করতে বলে, তো সেটা এরকম, তার ফর্মুলাটা মাথায় রাখতে হবে। এবার এটা কীভাবে আসে আমরা তো আশা করি জানি, অতএব ওদিক দিয়ে চিন্তা নেই। এবার নেক্সট যেটা বুঝতে হবে চেন রুল। তো চেন রুল জিনিসটা কি? চেন রুল হচ্ছে যদি ওয়াই হয় ভি এর অপেক্ষক এবং ভি হচ্ছে একটা এক্স এর অপেক্ষক, তাহলে ওয়াই ভি এর অপেক্ষক আর ভি হচ্ছে এক্স এর অপেক্ষক, তাহলে তো ওয়াই তো আসলে এক্স এর অপেক্ষক হয়ে গেল, কারণ ওয়াই এর মান এক্স এর উপর ডিপেন্ড করছে। তো সেইভাবে আমরা সরাসরি ওয়াইকে এক্স এর দ্বারা ডেরিভেটিভ না করে ওয়াইকে প্রথমে ভি এর দ্বারা করতে পারি এবং তারপরে গুণ করে ভিকে আমরা এক্স এর দ্বারা করে নিতে পারি। আশা করি বুঝতে পারা যাচ্ছে। তো ওয়াই যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে ওদের ডেরিভেটিভটা হবে এইরকম। আমরা এইভাবেও করতে পারি, আবার এইভাবেও দেখাতে পারি, এইরকমভাবে দেখাতে পারি ডেরিভেটিভটাকে। তো এক্সাম্পল হিসেবে দেখতে পারি আমরা একটা। আচ্ছা, এই এক্সাম্পলের আগে একটা জিনিস দেখিয়ে দিই, লিস্ট অফ ফর্মুলাটা দেখিয়ে দিই তোমাদেরকে। লিস্ট অফ ফর্মুলা হচ্ছে এরকম, এইগুলো হচ্ছে সব যে কটা আর কি মনে রাখতেই হবে, একদম মনে রাখতেই হবে। আর এবার যদি আমরা কোশেন্ট রুল আর প্রোডাক্ট রুলটা দেখবো ভাবি, তাহলে প্রথমেই দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের কোশেন্ট রুল আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট রুল। তার মানে ওয়াই যদি একটা, মানে যে ভেতরে যে ফাংশনটা আছে সেটা যদি দুটো ফাংশনের অনুপাত হিসেবে দেওয়া হয়, তাহলে আমরা তলার যে ফাংশনটা আছে সেটাকে স্কোয়ার করে আগে নিচে লিখে দেবো, একদম চোখ বন্ধ করে স্কোয়ার করবো, যা থাকবে সেটা স্কোয়ার করবো, দিয়ে সেই ফাংশনটাকে একদম একদম হুবহু লিখবো এখানে, দিয়ে অপর ফাংশনটা যেটা ওপরে আছে আর কি, সেই ফাংশনটা ডেরিভেটিভ বার করবো, মাইনাস করবো যে প্রথম ফাংশনটা যেটা উপরে আছে সেটাকে আবার গুণ করবো, দিয়ে নিচের ফাংশনটার আমরা ডেরিভেটিভ করে গুণ করবো। এই জিনিসটা ভালো করে একটু বুঝে নিতে হবে। আর যদি শুধু গুণ হয়ে থাকে তাহলে কোনো না, প্রথমটাকে হুবহু লিখবো, দ্বিতীয়টার করবো, দ্বিতীয়টাকে হুবহু লিখবো, প্রথমটার ডেরিভেটিভ বার করে, এটাই হয়ে যাবে কি আমাদের ডেরিভেটিভ। তো এটা আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। তো এর একটা এক্সাম্পল যদি আমরা দেখি, এখানে এরকম যদি দেওয়া থাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এইটা ইউজ করতে হবে আমাকে, তাহলে আমরা এইভাবে লিখবো এখানে, যেমন তাহলে ইউটা কি আমার, এইটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। তো আমি প্রথমে ইউটাকে ধ্রুবক করে ধরে নিলাম, হুবহু লিখে দিলাম, দিয়ে ভি এর ডেরিভেটিভ করলাম। এবার আমি ভিটাকে হুবহু লিখলাম, দিয়ে ইউটা যেখানে ছিল তার আমি ডেরিভেটিভ করছি, এভাবে লিখে নিতে পারি আমি। এটা ক্লিয়ার আমাদের কাছে? এবার আমরা জানি এক্স তো এক্স রকম থেকে যাবে, এর ডেরিভেটিভ কী হবে? এর ডেরিভেটিভ হবে 1/x, 1/x প্লাস এটা যা ছিল সেটা সেম থেকে যাবে, তো তার এই অপরটার ডেরিভেটিভ কী হবে আমাদের 1, ইন্টু 1 আর করলাম না আমি, ব্যাপার সেই একই, ইন্টু 1 করাও যায় না করাও তাই। তো এটা হয়ে গেল কি শুধু 1, তাহলে এটা কী হয়ে গেল 1 প্লাস লগ এক্স হয়ে গেল, এটাই হলো কি ডেরিভেটিভ। এবার আমরা চেন রুলের এক্সাম্পলটা দেখে নেবো, তাহলে আমাদের মোটামুটি বোঝা যাবে কী হচ্ছে। তো যদি এবার ওয়াই ইজ ইকুয়াল টু কস স্কোয়ার এক্স হয়, তো এইটাকে আমরা কীভাবে করতে পারি? তো ওয়াই ইজ ইকুয়াল টু কস স্কোয়ার যদি এক্স হয়, তো আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা কস এক্সটাকে আমি ভি ধরে নিলাম, আর ওয়াই তাহলে হয়ে যাবে ভি স্কোয়ার, আর ভি নিজে একটা এক্সের ফাংশন, তাহলে এই ব্যাপারটা আমার পক্ষে একটু সোজা হয়ে যাচ্ছে যদি আমরা ভাবি যে কী হচ্ছে, মানে জিনিসটাকে যদি একটু বিশ্লেষণ করি। তাহলে এবার দেখতে পাচ্ছি যে ওয়াইকে যদি ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তারপরে ভিকে যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, আমার অঙ্কটা সহজ হয়ে যাচ্ছে। তো এটা তো আমি জানি, ফর্মুলা তো ছিল আমার। তো এবার এইটাকে আমি ইউজ করছি এক্স টু দি পাওয়ার এন, তাহলে এখানে এনের জায়গায় কী ছিল? এনের জায়গায় ছিল 2, তাহলে 2v টু দি পাওয়ার 2 - 1 হবে, 2 - 1 মানে 1, বেসিক্যালি 2v থেকে যাবে এটা। আর এটা তো আমরা জানি কিছুই না, নেগেটিভ সাইন এক্স হবে। তো এরকম হলো। এবার ভি এর জায়গায় আমি ভ্যালুটা বসিয়ে দিলাম, এই ভ্যালুটা বসিয়ে দিলাম, তাহলে এখানে এরকম চলে আসছে। এবার ওটাকে যদি আমি দেখি লিখবো, তো এইটা হলো ফাইনাল অ্যান্সার আমার। তাহলে যদি আমরা ডিডি এক্স অফ এমনি করে লিখবো ভাবতাম কস স্কোয়ার এক্স, তাহলে সেটা হতো এরকম।
তো আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না।